আচ্ছা দেখো, আজকে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 1-এর 13 দাগ থেকে আলোচনা করতে চলে এসেছি। যারা আগের পার্টগুলো দেখোনি তারা অবশ্যই দেখো। আর প্রত্যেককে বলবো যে আগে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করো। যে মনে হচ্ছে সামনে পরীক্ষা শেষ সব চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে না, সাপোজ আমার 15খানা চ্যাপ্টার হবে, তো তুমি 13খানা করো যারা একটু পিছিয়ে আছো, বা আমার 10খানা করি, কিন্তু এই 10খানা চ্যাপ্টার এমনভাবে করবো যেন ওইখান থেকে যা কোশ্চেন আসে আমি পারবো। তাই চ্যাপ্টার ওয়াইজ আগে প্রত্যেকে কমপ্লিট করো, তারপরে মডেল কোশ্চেন করতে আসো। আর মডেল কোশ্চেনগুলোকে তোমরা আমি যেভাবে করাচ্ছি ওইভাবে করতে থাকো। ধীরে সব মডেল কোশ্চেন করার দরকার নেই, মাত্র 5টা আরও করবে, তাতে দেখবে অনেকটা কনফিডেন্স পেয়ে যাচ্ছ। যাই হোক, বেশি না বকে চলে এসেছি। দেখো ফার্স্ট কোশ্চেনটা দেওয়া আছে, দেখো সাইন অফ 5/18 সাইন 5π/18 সাইন দেওয়া আছে আমাকে কত 7π/18। ক্লিয়ার? এর মান কত হবে? দেখো এই টাইপের অঙ্ক থাকলে এখানে শর্টকাট এটাতে আসবে না ঠিক নয়, প্রচুর প্র্যাকটিস করতে করতে হয়তো চলে আসতে পারে। এখানে দেখো এই যে পাইপ দিয়ে যখন ভ্যালুগুলো থাকবে না, এগুলো তোমরা চেষ্টা করবে কি বলো দেখি না, ভ্যালুতে কনভার্ট করার। অর্থাৎ দেখো পাইর ভ্যালু কত 180 বাই কত হচ্ছে 18, কত হয়ে যাচ্ছে তাহলে আমার 10 ডিগ্রি। তাহলে আমি এটাকে লিখি কত হচ্ছে, দেখো সাইন 10, সাইন কত হয়ে যাবে তাহলে আমাদের এটা 50, আর সাইন হয়ে যাবে এটা 70। ক্লিয়ার? এইবারে দেখো যে অনেকে মনে হয় স্যার এই তো সাইনে এসছে এই অঙ্কটা, তো আমরা কি করব এবারে? কি আছে, 10 আছে, 50 আছে, 70 আছে। আচ্ছা দেখো এখানে আমি একটু ভুল করছি, তারপরে তোমাদের ঠিকঠাক করাচ্ছি, কেন যে জিনিসটা ক্লিয়ার করতে পারে। আচ্ছা অনেক ভাবে যে স্যার আমি যদি এটাকে কি করব না, 1/2 cos অফ সাপোজ আমি 10 দিয়ে আমি গুণ করে দিলাম। তাহলে আমি যদি 1 cos 10 দিয়ে গুণ করি, আমি তো পেয়ে যেতে পারি তাহলে স্যার cos 20 সাইন cos 10 সাইন 10 সাইন 50, আর যেটা আছে পড়ে থাকলো। আচ্ছা এবার একটা লাভটা আমার কি হচ্ছে দেখো, এতে আমি এইটা দিয়ে হয়তো ফর্মুলা পাচ্ছি 2 সাইন 20 ডিগ্রি, কিন্তু দেখো আবার সব সাইনে চলে আসতেছে। আমি বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে আমি 1/2 cos দিয়ে ভাগ করার থেকে আমি যদি এইগুলোকে সাইনে কনভার্ট করে cos দিয়ে ভাগ করি, তখন কিন্তু দেখো অঙ্কটা একটা ফর্মেটে চলে আসবে। কীরকম না, আমি সাইন 10কে লিখতে পারি দেখো তো cos 80, সাইন 50কে লিখতে পারি cos অফ 40, সাইন 70কে লিখতে পারি cos অফ 20। এইবারে বুঝতে পারছি জিনিসটা কোন লজিকে করলাম না। দেখো সাইনটাকে যেই আমি কসে কনভার্ট করে দিলাম, একটা সুবিধা আমার কি হলো দেখো, cos 20 cos 40 cos 80। এইবার দেখো আমি যদি একে 1/2 সাইন 20 দিয়ে ভাগ করি, মানে একটা টার্ম ভাগ করলে এবার লিখবো, তাহলে কি পাচ্ছি cos 80 cos 40 cos অফ 20 ইন্টু সাইন অফ কত হয়ে যাবে 20। বোঝা যাচ্ছে না বোঝা যায়নি? 2টাকে আমি এখানে রাখলাম, যাতে দেখো এইটা আমি একটা ফর্মুলায় পাই কি না, 2 সাইন থিটা cos থিটা সমান কত হয়ে যাবে সাইন থিটা। তাহলে দেখো 1/2 সাইন অফ 20 cos অফ 80 cos অফ 40, এটা কত হয়ে যাবে তখন সাইন অফ 40। এবার দেখো আমি যদি আগে আমি এটাকে cos 10 দিয়ে ভাগ করতাম, দেখো সব সাইনে থাকতো, আমি কোনো ফর্মুলাই পেতাম না। কিন্তু এক্ষেত্রে আমি একটা জিনিস ভালোভাবে পাচ্ছি, দেখো আবার দেখো আমি সাইন 40 cos 40 পেয়ে যাচ্ছি। তাহলে উপরে একটা 2 যদি আমি গুণ করি, তাহলে এখানে একটা 2 গুণ করতে হবে। বোঝা যাচ্ছে না বোঝা যায়নি? তার মানে আলটিমেট পেলাম 1/4 সাইন অফ 20। এইটা দেখো আমার একটা ফর্মুলায় চলে এসছে কি না, 2 সাইন থিটা cos থিটা, দ্যাট ইজ cos 80 ইন্টু সাইন অফ 80। ক্লিয়ার না? ক্লিয়ার না? আবার এই জিনিসটা দেখো আমি যদি একটা এক্সট্রা 2 গুণ করি, এখানে যদি একটা 2 গুণ করি, এটা দেখো আবার কি হয়েছে সাইন এ cos বি, সাইন এ cos বি cos এ। তাহলে দেখো 1/8 সাইন অফ 20, এটা কত হয়ে যাচ্ছে আমাদের সাইন অফ কত হয়ে যাচ্ছে না 160, কারণ সাইন অফ 2 থিটা সমান আমরা কি জানি 2i সাইন থিটা cos থিটা। ক্লিয়ার? এবারে দেখো এই সাইন 160 ডিগ্রি, সাইন 160 ডিগ্রি মানে আমি লিখতে পারি দেখো তো সাইন অফ 180 মাইনাস 20, সেই সাইনই থেকে যাচ্ছে। যেটা করলে আমার লাভটা কী হলো না, তবেই দেখো আমি সাইন 20 কাটতে পারবো। এটা কষেও ট্রান্সফার করতে পারতাম, কিন্তু কষে ট্রান্সফার করলে আমার কিছু লাভ হচ্ছে না। তাহলে দেখো আমি লিখছি কি না 1/8 ইন্টু এটা কত হয়ে যাচ্ছে তাহলে সাইন 20, নিচেও কত আছে আমাদের সাইন 20, কেটে গেল কত হয়ে গেল 1/8। কিছু নেই অঙ্কটাতে, বোঝা গেছে? এরপরে আসছি দেখো 14 দাগের অঙ্কটা। 14 দাগের অঙ্কটা আমাকে কি বলেছে এখানে না, দেখো 14 দাগের যে অঙ্কটা আমার এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে না সাইন অফ থিটা ইকুয়ালস টু দেওয়া আছে -4/5। এখানে সবসময় পরীক্ষার একটা জিনিস দেখবে অ্যাঙ্গেলটা কোনো রেঞ্জে দেওয়া আছে নাকি। অ্যাঙ্গেল যদি কোনো একটা রেঞ্জে দেওয়া থাকে না, সেটা খুব ভাইটাল ব্যাপার। কেন অবশ্যই বোঝাচ্ছি দেখো না, এখানে দেখো 180 থেকে কত দেওয়া আছে 270, কিন্তু আমাকে বার করতে বলছে কি সাইন থিটা/2 ভ্যালু বার করতে বলছে।
বোঝা গেছে বোঝা যাবে। তাহলে সাইন যদি আমাকে থিটা বাই টু এর ভ্যালু বার করতে বলে, তাহলে আমি থিটা বাই টু এর রেঞ্জটা কত হয় আগে দেখে নিই। তাহলে এটা হবে দেখো 90 ডিগ্রি লেস দেন থিটা বাই টু, আর লেস দেন এটা কত হয়ে যাবে আমাদের না 135। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে আমার থিটা বাই টু এর রেঞ্জটা কোনটা আছে, এইটা। আচ্ছা এইবারে দেখো আমরা সাইন থিটার দেওয়া আছে, কোন পাদে দেওয়া আছে অ্যাকচুয়ালি আমাদের 1 2 3 থার্ড পাদে দেওয়া আছে, মানে থিটাটা থার্ড পাদে দেওয়া আছে, নট থিটা বাই টু, থিটাটা থার্ড পাদে দেওয়া আছে। তাহলে থিটা যদি আমাদের থার্ড পাদে দেওয়া থাকে, তাহলে অল সাইন টেন কস, তাহলে এখানে দেখো আমার সাইন থিটা দেওয়া আছে, মানে আমি এখানে কি পেয়ে যাবো, কস অফ থিটা পেয়ে যাবো। কেন কস থিটা বার করবো না, আমাকে অ্যাকচুয়ালি বার করতে বলছে কি দেখো, সাইন থিটা বাই টু বার করতে বলছে। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে দেখো আমাকে সাইন থিটা বাই টু আমাকে বার করতে বলছে। তাহলে সাইন যেহেতু আমাকে থিটা বাই টু বার করতে বলছে, আমরা ফর্মুলা কি জানি একটা না, কস অফ থিটা সমান 1 মাইনাস টু কি হয়ে যায় সাইন স্কোয়ার থিটা বাই টু। কি বললাম, কস অফ থিটা সমান হয়ে যায় 1 মাইনাস টু সাইন স্কোয়ার থিটা বাই টু। সাপোজ এই অঙ্কটাই তোমাকে সাইন থিটা বাই টু বার করতে দিল না, কি দিল না কস থিটা বাই টু বার করতে দিল, কি দিল কস অফ থিটা বাই টু। সেক্ষেত্রে আমরা কি করব না, সেক্ষেত্রেও আমরা কস থিটা বার করবো, কারণ কস থিটা সমান কি জানি 2 কস স্কয়ার থিটা। কস থিটা সমান কি জানি না 2 কস স্কয়ার থিটা বাই টু মাইনাস 1। আমরা যখন একটা অঙ্ক করবো যে শুধু আমাকে এইটা বার করতে দিচ্ছে বলে এটা নিয়েই ভাববো না, আমি দেখবো যে এটা তার কি অঙ্ক হতে পারে, তবেই তোমরা ব্রেনটাকে ডেভেলপ করতে হবে। ক্লিয়ার? এই জন্য সব মডেল করা যাবে না, একটা মডেল করবো সেইভাবে মডেলটাকে আমরা ট্রাই করার চেষ্টা করবো, যে একটা অঙ্ক সাথে আমি কতগুলো অঙ্ক নিজে থেকে কনসেপ্টে আনতে পারি। যদি আমাকে এটা বার করতে দিত তাহলেও সেই আমাকে কস থিটার ভ্যালু বার করতে হতো। তাহলে দেখো এখানে কস থিটার সমান তাহলে কি যাবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ 16/25, দ্যাট ইজ আমি কত পেয়ে যাবো এখানে না প্লাস মাইনাস 3/5। এইবারে আসছি দেখো আমি কি হয়ে যাবে না, যেহেতু থার্ড কোয়াড্রেন্ট তাহলে কসটাও আমার কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে, মানে -3/5 হবে। ক্লিয়ার? এইবার দেখো যদি আমাকে এটা বার করতে দিত তাহলে এই ফর্মুলাটা ইউজ করতাম, যদি এটা ফর্মুলা করতে দিত তাহলে এটা ইউজ করতাম। আমি দুটো বার করেই দেখাচ্ছি। তাহলে দেখো এখানে কত হয়ে যাবে -3/5 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই টু। অ্যাকচুয়ালি পাচ্ছি 2 সাইন স্কোয়ার থিটা বাই টু ইকুয়ালস টু 1 প্লাস 3/5, দ্যাট ইজ কত হয়ে যাবে 8/5। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই টু ইকুয়ালস টু কত হচ্ছে না, সাইন স্কোয়ার থিটা বাই টু ইকুয়ালস টু হয়ে যাচ্ছে দেখো আমাদের 8/10, দ্যাট ইজ 4/5। তাহলে সাইন অফ থিটা বাই টু সমান হয়ে যাচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ 4/5, দ্যাট ইজ প্লাস মাইনাস 2/5। এইবার দেখো এই থিটা বাই টু এর রেঞ্জ কত দেওয়া আছে, একটু আগে বললাম থিটা বাই টু এর রেঞ্জ দেখো আমাকে দিয়েছে 90 থেকে বড় কিন্তু 135 থেকে ছোট, দ্যাট ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে। যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে এই প্রশ্নের সাপেক্ষে অ্যান্সার হয়ে যাবে আমাদের শুধু 2/5, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন পজিটিভ। সাপোজ এই অঙ্কটাতে আমাকে কস থিটা বাই টুর ভ্যালু বার করতে দিল, তাহলে কি জানি কস অফ থিটা সমান কি জানি 2 কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস 1। তার মানে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই টু ইকুয়ালস টু কস অফ থিটা প্লাস অফ 1, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে দেখো না কস থিটার ভ্যালু কত পেয়েছি না কস থিটার ভ্যালু আমরা পেয়েছি -3/5 প্লাস 1, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে 5। তাহলে -3 প্লাস 5 ইকুয়ালস টু 2/5। ক্লিয়ার? 2/5। তাহলে কস স্কোয়ার থিটা বাই টু সমান কত হয়ে যাচ্ছে 1/5। তাহলে কস অফ থিটা সমান হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 1/√5। এইবার দেখো থিটা বাই টু রেঞ্জ কত দেওয়া আছে এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে এক্ষেত্রে কিন্তু যদি কস থিটার ভ্যালু তোমাকে বার করতে দিত তখন কিন্তু মাইনাস আসতো, অর্থাৎ -1/√5। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? এরপরে আসছি দেখো কোশ্চেন নম্বর 15। কোশ্চেন নম্বর 15তে আমাকে কি বলেছে এখানে না, কোশ্চেন নম্বর 15তে বলেছে 4 সাইন অফ থিটা, আর কি দেওয়া আছে না সাইন অফ 2 থিটা সাইন অফ 4 থিটা ইকুয়ালস টু দেওয়া আছে দেখো সাইন অফ 3 থিটা। আমরা এই কাজ করবো এই 3 থিটাটাকে আগে ভেঙে নেবো, কারণ 3 থিটার আমরা ফর্মুলা জানি। 3 থিটার ফর্মুলা কি না, 3 থিটার ফর্মুলা হচ্ছে লিখছি এই দিকটা যে কোনো পড়ে থাকলো কি হবে না 3 সাইন অফ থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এবারে সবগুলোকে একদিকে নিয়ে চলে আসো, তাহলে 4 সাইন থিটা সাইন অফ 2 থিটা সাইন অফ 4 থিটা -3 সাইন অফ থিটা প্লাস 4 সাইন কিউব থিটা ইকুয়ালস টু 0। প্রত্যেকটা থেকে তোমরা সাইন থিটা যদি আমরা দেখো কমন যা আছে, তাহলে সাইন থিটা যদি কমন নিয়ে নেই কি পড়ে আছে না 4 সাইন অফ 2 থিটা সাইন অফ 4 থিটা -3 প্লাস 4 অফ সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0। এইবার দেখো সাইন থিটা পড়ে থাকুক, এইটাকে লিখতে পারি দেখো 4কে লিখতে পারি 2 × 2, বোঝা গেছে না বোঝা যায়নি?
তাহলে 2 ইন্টু 2 তাহলে 2 সাইন এ সাইন বি, তাহলে আমি যদি ফর্মুলাতে বসাই কি পেয়ে যাচ্ছি দেখো, থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি একটু, তাহলে 2 ইন্টু এটা হয়ে যাবে দেখো কস অফ কত হয়ে যাবে না 2 থিটা মাইনাস হয়ে যাবে কস অফ 6 থিটা, কারণ 4 থিটা মাইনাস 2 থিটা 2 থিটা, 4 থিটা প্লাস 2 থিটা 6 থিটা, মাইনাস অফ কত যাচ্ছে 3 প্লাস 2 ইন্টু, আমি সবগুলোকে কসে কনভার্ট করবো, কারণ দেখো দুটো কস পেয়ে গেছি, সাইনটাকে কসে কনভার্ট করতে পারি, তাহলে এটা হয়ে যাবে দেখো না 2 কস স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস কস অফ 2 থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো সাইন অফ থিটা ইন্টু তাহলে 2 কস অফ 2 থিটা মাইনাস 2 কস অফ 6 থিটা মাইনাস 3 প্লাস 2 মাইনাস 2 কস অফ 2 থিটা। দেখো এটার সঙ্গে এটা কেটে গেল ইকুয়ালস টু 0, তার মানে আলটিমেট আমরা পাচ্ছি কি দেখো সাইন অফ থিটা ইন্টু পাচ্ছি দেখো আমরা কি মাইনাস অফ 2 কস অফ 6 থিটা মাইনাস অফ 1 ইকুয়ালস টু 0। তাহলে দুটোর প্রোডাক্ট 0, তাহলে তারা আলাদাভাবে 0 হয়, তাহলে আলাদাভাবে যদি তারা 0 হয় তাহলে কি হবে দেখো না সাইন থিটার সমান একটা 0 পাচ্ছি, আর একটা পাচ্ছি কস অফ 6 থিটার সমান কত পেয়েছি মাইনাস 1/2। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে জেনারেল স্ট্রাকচার থেকে জানি, জেনারেল যে ফর্মুলা তোমাদের ট্রাইগোনোমেট্রিক যে লাস্ট চ্যাপ্টার যেটা আছে, তাহলে সেখান থেকে সাইন থিটার সমান যদি 0 হয় থিটার সমান হয়ে যায় কত n পাই। একই রকমভাবে কস থিটা এটাকে মাইনাস 1/2 কত হয়ে যাচ্ছে কস অফ 120 ডিগ্রি ভ্যালু মাইনাস 1/2, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি মানে অ্যাকচুয়ালি হচ্ছে কস অফ 2 ইন্টু π/3। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো কস অফ থিটা যদি কস অফ 5 হয় তাহলে থিটার সমান কত হয়ে যায় জানো সবাই কি না 2n পাই প্লাস মাইনাস 2π/3। তাহলে থিটার সমান এটা কত হয়ে যাবে অ্যাকচুয়ালি 6 দিয়ে করে দিলে এটা হয়ে যাবে তোমার তখন 3n প্লাস মাইনাস 1 ইন্টু π/9 হয়ে যাচ্ছে। এবারে দেখো আমাকে এই দুটো কনসেপ্টকে কাজে লাগাতে হবে, দুটোর ভ্যালু কোনটাতে স্যাটিসফাই করছে। এইবার প্রশ্নটাকে ভালো করে দেখো, এখানে রেঞ্জ কি দিয়েছে মাইনাস পাই থেকে পাই এর মধ্যে, মাইনাস পাই আর পাই কিন্তু কোনোটাই নেবে না, ভালো করে দেখো মাইনাস পাই আর পাই কোনোটাই নেবে না। সাপোজ এই অঙ্কটাতে মাইনাস পাই থেকে পাই না দিয়ে তোমাকে 0 থেকে পাইও দিতে পারে, আবার 0 ইনক্লুডিং পাই নট ইনক্লুডিংও দিতে পারে, এটা তো সবাই জানো, এটাকে বলা হয় কি ইন্টারভ্যাল না ওপেন ইন্টারভ্যাল, আর এটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল, এটা তো সবাই জানো। ক্লোজ ইন্টারভ্যালে থার্ড ব্র্যাকেট ইউজ হয়, থার্ড ব্র্যাকেট ইউজ মানে ওই ভ্যালুটা নেবে, ওপেন ইন্টারভ্যাল মানে ওখানে ওই ভ্যালুটা নেবে না। এইবার দেখো তোমরা ভ্যালু পেয়ে দিয়ে দিয়েছি, থিটার জেনারেল ভ্যালু দিয়ে দিয়েছি, এবারে এই রেঞ্জের মধ্যে আমাকে আনতে হবে। এন এর ভ্যালু তুমি 0 বসাও, 0 বসালে একটা 0 হচ্ছে দেখো এর মধ্যে ইনক্লুডিং হচ্ছে, এখানে 0 বসালে কত হয়ে যাচ্ছে না প্লাস মাইনাস π/9, তাহলে এটাও হচ্ছে। এইরকম করে তোমাদেরকে ভ্যালু চেক করে দেখতে হবে যে কতগুলো ভ্যালু চাইছে তোমাকে, কিন্তু এখানে প্রশ্নে দেখো ভ্যালু থিটার ভ্যালু চাইনি, কতগুলো সমাধান থাকবে বলছি। তাহলে কতগুলো সমাধান থাকবে বলতে এক্ষেত্রে দেখো আবারও বলছি প্রশ্ন যেরকম দেবে সেরকম, মানে তুমি যে শুধু মাইনাস পাই থেকে পাই করবে ওটা নয়, যে মাইনাস পাই থেকেই প্রশ্ন দিচ্ছে আমি দেখবো যে 0 থেকে পাইয়ের মধ্যে কটাই বা দেখিত, বা 0 থেকে মাইনাস পাই এবং পাই যদি ইনক্লুডিং হয় কটাই দেখিত, বা পাই থেকে π/2 এর মধ্যে কতগুলো হয় দেখিত। এইভাবে তোমরা নিজেরা চেক করতে থাকো, তবে দেখবে কনফিডেন্স বাড়বে। যাই হোক এটা চেক করলে দেখবে তোমরা 13টা আসছে, চেক করতে একটু সময় লাগবে, কারণ এন এর ভ্যালু তোমাকে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এরকম বসে বসে যেতে হবে। ক্লিয়ার? এরপরে যে 16টা খুব শর্টকাটে হবে, দেখো 16 অঙ্কটা চোখ বন্ধ করে মুখে মুখে অ্যান্সার বলা যায় 16 অঙ্কটার ক্ষেত্রে। কিচ্ছু নেই অঙ্কটাতে, দেখো কি দেওয়া আছে আমাকে না 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট ডট করে প্লাস i² 2024। এই টাইপের অঙ্ক থাকলে না আই এর যে সাইক্লিসিটাকে কাজে লাগাও। কি কি না আই এর সাইক্লিসিটি যেহেতু 4, আমরা কি জানি অলওয়েজ i² প্লাস i² প্লাস i² প্লাস i², এর ভ্যালু অলওয়েজ কি হয় 0 হয়, অর্থাৎ আই এর পাওয়ারে যদি পরপর কনজিকিউটিভ নাম্বার বলতে n+1 n+2 n+3 এই যে নাম্বারগুলো দেখো পরপর নাম্বার, এন এর ভ্যালু অবশ্যই এখানে ন্যাচারাল নাম্বার হতে হবে। ন্যাচারাল নাম্বার যদি হয় তাহলে দেখো এখানে কি হচ্ছে না কনজিকিউটিভ হচ্ছে, অর্থাৎ পরপর। যদি পরপর এরকম আই এর পাওয়ারে আমার থাকে তার ভ্যালু এবং যদি প্লাস থাকে মিডিলে তার ভ্যালু অলওয়েজ 0 হয়। যেমন দেখো i² সাপোজ বলছি 14 প্লাস i⁻15 প্লাস i⁻16 প্লাস i⁻17 প্লাস i⁻18, এর ভ্যালু 17 পর্যন্ত 1 2 3 4, হ্যাঁ, তাহলে এর ভ্যালু অবশ্যই আমাদের কত হবে 0 হবে। তাহলে ওই কনসেপ্টকে যদি আমি কাজে লাগাই দেখো 1 থেকে 4 0, 5 থেকে 8 পর্যন্ত 0, 9 থেকে 12 পর্যন্ত 0, তাহলে এখন 0 হতেই যাচ্ছে। তাহলে দেখো 2024ও কি 4 দ্বারা ডিভিজিবল। আমরা কি জানি যে আই এর পাওয়ার যখন আমরা বার করানো শিখেছি, একটা শর্ট ভিডিও আছে দেখেছিলাম যে আই এর পাওয়ারে যেটা থাকবে তাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 4 দিয়ে যদি ভাগ করি সেটা যদি রিমাইন্ডার 0 হয়ে যায় তার ভ্যালু কত হয়ে যায় 1 হয়ে যাবে। তার মানে একটা জিনিস দেখো
এই 1 থেকে i⁴ এর পুরো ভ্যালুটা হয়ে যাচ্ছে 0, তাহলে কত পড়ে আছে 1, তাহলে 1ই অ্যান্সার। অনেক হয়তো জিনিসটা ক্লিয়ার করতে পারলে না, তো আরও ভেঙে বোঝাচ্ছি দেখো। তাহলে 1 আছে প্লাস কি আছে আমাদের i প্লাস i² প্লাস i³ প্লাস i⁴, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল 0। আবার দেখো প্লাস i⁵ প্লাস i⁵ প্লাস i⁵ প্লাস i⁸ এর ভ্যালু আবার কত হয়ে গেল দেখো 0। আবার দেখো প্লাস i⁹ প্লাস i⁻10 প্লাস i⁻11 প্লাস i⁻12 এর ভ্যালু আবার কত হলো 0। তাহলে এরকম করতে করতে চলতেই আছে। তাহলে দেখো যখন ফোর দ্বারা ডিভিজিবল ভাগ করা শেষ হয়ে যাচ্ছে সেই পর্যন্ত 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এখানে কত দিয়েছে 2024, তাহলে রিমাইন্ডার কত হয়ে যাচ্ছে 0, মানে কমপ্লিট করে দিচ্ছি। তাহলে এটা আমার কত হয়ে যাচ্ছে, ভ্যালু শুধু পড়ে থাকবে 1, কারণ বাকিগুলো সব 0 হয়ে যাচ্ছে। সাপোজ এই অঙ্কটা তোমাকে 24 না দিয়ে তোমাকে 2025 দিল, তাহলে অ্যান্সার কী হবে স্যার, কিছুই নেই। তাহলে 1 প্লাস i প্লাস i² প্লাস i³ প্লাস i⁴ প্লাস ডট করে তোমাকে সাপোজ i⁻2025 দিল, তাহলে কিছুই নয়। দেখো প্রথম চারটার জন্য 0 এবং চারটা কোনো 0 হতে থাকবে, তাহলে i⁻2024 পর্যন্ত আমার কত হয়ে যাবে 0 হয়ে যাবে, মানে পুরো এই পুরো ভ্যালুটা। তাহলে পড়ে আছে শুধু 1 প্লাস i⁻25। এই কনসেপ্টগুলো কাজে লাগাও। তাহলে যদি 25 পড়ে থাকে তাহলে i⁻25 ভ্যালু কত দেখে নেবো। তাহলে i⁻25 ভ্যালু কী করে বার করবো, একে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত পাচ্ছি 1, তার মানে কত হয়ে যাবে i⁻1, তার মানে কত হয়ে যাবে 1, তাহলে অ্যান্সার তখন হয়ে যাবে 1 প্লাস i। ক্লিয়ার করতে পারছি। আচ্ছা দেখো সাপোজ এই অঙ্কটা তোমাদেরকে দিল এই যে 1 প্লাস i প্লাস i² প্লাস i³ প্লাস ডট করে তোমাকে i⁻2001 পর্যন্ত দিল। তোমরা যদি অঙ্কটা অবশ্যই দেখে থাকো, এবার কমেন্ট সেকশনে জানাও তো এর অ্যান্সার কত হবে, অবশ্যই প্রত্যেক কমেন্ট সেকশনে জানাও। সাপোজ তোমাকে i⁻2001 দিল, তাহলে এর অ্যান্সার কত, মুখেই পারবে, ক্লিয়ার। অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও। আইয়ের অঙ্ক থাকলে কখনো ক্যালকুলেশন করতে যাবে না, মুখেই হবে, কিছু না কিছু তার শর্ট টিপস আছে। কী বলছি বোঝা গেছে। এরপরে আসছি দেখো আমরা 17 দাগের অঙ্কটা। 17 দাগের অঙ্কটা আমাকে কী বলেছে না, জেড সমান আমাকে এখানে দিয়েছে দেখো 3 প্লাস 2i cos of থিটা বাই দিয়েছে দেখো 1 মাইনাস 3i cos of থিটা। ক্লিয়ার। তাহলে দেখো এই টাইপের যখন অঙ্ক থাকবে আমাকে কি বার করতে বলছে, যে সম্পূর্ণরূপে কাল্পনিক। তাহলে একটা জেড কমপ্লেক্স নাম্বার a প্লাস আইবি আকারে যদি থাকে, মানে সেটা যদি সম্পূর্ণরূপে কাল্পনিক হয়, তাহলে তার যে রিয়েল পোর্শন যেটা সেটা অবশ্যই কী হবে 0 হবে। ক্লিয়ার না রিয়েল পোর্শনটা অবশ্যই কী হবে সেটা না 0 হবে। তাহলে এটাকে আগে আমার কাজ কী হবে না a প্লাস আইবি আকারে সাজানো। তাহলে a প্লাস আইবি আকারে সাজালে কী করবো, কনজুগেট দিয়ে গুণ করতে সবাই জানো। তাহলে কনজুগেট যদি গুণ করি তাহলে 1 প্লাস 2i ইন্টু কস অফ থিটা হয়ে যাবে, উপরে কী যাবে 1, এটা প্লাস হবে 3i কস অফ থিটা, আর নিচে কী হয়ে যাবে a প্লাস a মাইনাস বি ইন্টু a প্লাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ 1। আবার i স্কোয়ারের ভ্যালু কত হয়ে যাবে -1, মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে 1 প্লাস 9 কস স্কোয়ার থিটা। একটু স্টেপ জাম্পের দিলাম। তাহলে এটাকে যদি আমি গুণ করি কি পাচ্ছি দেখো তো, 3 প্লাস 9i cos of থিটা 3 3 9 প্লাস 2i cos of থিটা মাইনাস 3 2 6 i স্কোয়ার, মানে মাইনাস 6 cos স্কোয়ার থিটা বাই কত হয়ে যাচ্ছে 1 প্লাস 9 cos স্কোয়ার থিটা। তাহলে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি কি না 3 মাইনাস 6 cos স্কোয়ার থিটা বাই 1 প্লাস 9 cos স্কোয়ার থিটা প্লাস আই ইন্টু সামথিং। এটা নিয়ে তোমার কাজ নেই, আমাকে কি বলছে রিয়েল পার্ট 0 করতে হবে। প্রশ্নের পরীক্ষা হলে আমাকে তো কুইক ক্যালকুলেশন করতে হবে না, হার ক্যালকুলেশন কেন করবো। তাহলে এটাকেই শুধু 0 করে দেবো। তাহলে এটাকে যদি 0 করি আবার দেখো নিচ পোর্শনটাও 0 হয়ে যাচ্ছে, তার মানে পড়ে আছে দেখো 3 মাইনাস 6 cos স্কোয়ার থিটা সমান 0। তাহলে cos স্কোয়ার থিটা সমান কত পাচ্ছি না 1/2। তাহলে cos অফ থিটা সমান পাচ্ছি দেখো প্লাস মাইনাস 1/2। এইবার দেখো যেহেতু প্লাস মাইনাসের আমার এখানে ব্যাপার আছে, তাহলে এখানে দুটো ভ্যালু পাবো, কিন্তু এখানে একটা দেখো রেঞ্জ আমাকে বেঁধে দিয়েছে। থিটার ভ্যালু কত বলছে 0 থেকে 90 এর মধ্যে, 0 থেকে 90 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। ক্লিয়ার না তাহলে 0 থেকে যদি 90 হয় সে অবশ্যই কী হবে ফার্স্ট কোয়াড্রেন্ট হবে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট মানে কি প্লাস ভ্যালুটা নেবো। তাহলে কস কত ভ্যালু হচ্ছে প্লাস 1/√2 দেয় π/4, দ্যাট ইজ কত হচ্ছে 45 ডিগ্রি ভ্যালু। এইবারে জাস্ট এখানে যার ভ্যালু বার করতে বলছে আমি সেটা বসিয়ে দেবো। তাহলে ওটাতে যদি বসিয়ে দেই কি পাচ্ছি দেখো, তাহলে আমি অ্যাকচুয়ালি পাচ্ছি তাহলে থিটার ভ্যালু পেলাম কত π/4। এইবার দেখো তাহলে সাইন স্কোয়ার কি হচ্ছে না 3 থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কি বললাম না সাইন স্কোয়ার 3 থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু এটা কত হবে তাহলে না দেখো 1/√2 সাইন স্কোয়ার 3 থিটা, আচ্ছা একটু করছি না হলে সাইন স্কোয়ার 3 ইন্টু কত হয়ে যাবে π/4 প্লাস কস স্কোয়ার π/4। এবারে দেখো তাহলে এটা কত হয়ে যাচ্ছে না 3 ইন্টু π/4
মানে সেই আমার কি দাঁড়িয়ে যাচ্ছে না, এটা ক্যালকুলেশন করবে 3 ইন্টু কত হয়ে যাবে, π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, দ্যাট ইজ 135 ডিগ্রি, মানে সেই 45 আসবে, সেই হয়ে যাবে কত 1/√2, তাহলে 1/√2 হোল স্কোয়ার প্লাস 1/√2 হোল স্কোয়ার, দ্যাট ইজ 1/2 প্লাস 1/2, দ্যাট ইজ 1। আচ্ছা দেখো, এই অঙ্কটা করাতে করাতে একটা জিনিস বেশ হ্যাভি জিনিস মাথায় আসলো আমার মাথায়। দেখো আমরা অপশান হয়তো 1 মানে অ্যান্সার 1 পেয়ে গেছি, অপশান ডি। সাপোজ এই অপশানগুলো দেখে বুঝতে পারছো, সাপোজ তোমাদের টাইম খুব কম, আর 30 সেকেন্ড হয়তো বাকি আছে, স্যার খাতা নেবে বলছে, সাপোজ এই অঙ্কটা আমার লাস্টে পড়ে গেল, তোমাকে তাহলে দেখো A B C Dর মধ্যে তুমি একটা যে কোনো হোক আন্দাজে মারবে, তাহলে 4টা থেকে আন্দাজে মারার থেকে 2টোতে আন্দাজে মারা খুবই তাড়াতাড়ি হবে। কেন জিনিসটা বললাম দেখো, খুব মজার জিনিস আছে। আচ্ছা দেখো, সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয় 1, আর কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয় 1। তাহলে যদি 1 আর 1 বসিয়ে দিই, যেহেতু স্কোয়ার বলছে সে একই ব্যাপার, তাহলে কত হচ্ছে 2 হচ্ছে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, এখানে 4 3 কোনো মতেই হবে না, সি আর ডির মধ্যে হবে। এবার এই সি আর ডির মধ্যে তুমি অপশান মারা ভালো হবে না, 4টার মধ্যে অপশান ভালো হবে। এবং এই অঙ্কটা সাপোজ বলছি আমাদের কথা, এই অপশানটাতে তোমাদেরকে 2 না দিয়ে এখানে 5 দিল, যে 4 3 5 আর 1, চোখ বন্ধ করে 1 ঘন্টা অঙ্ক করারই দরকার নেই, কারণ এই কনসেপ্ট লাগানো, কারণ সাইনের ম্যাক্সিমাম মানে রেঞ্জ কত, -1 লেস দেন ইকুয়ালস টু সাইন থিটা লেস দেন ইকুয়ালস টু 1, আর কসের ক্ষেত্রেও একই রকম। বোঝা যাচ্ছে না? বোঝা যায়নি? তাহলে আমি যদি স্কোয়ারও করি তাহলে কী পাবো, হাইস্ট ভ্যালুগুলো যদি আমি নেই তাহলে কত হচ্ছে 1 + 1 হবে। বোঝা যাচ্ছে না? বোঝা যায়নি? তার মানে এখানে একটা জিনিস, এই অপশনগুলো দেখে বুঝতে পারছো যে এ বি কোনো মতেই সম্ভব নয়, তাহলে হতে গেলে কী হতে হবে, হয় সি নাহলে ডি। বোঝা যাচ্ছে না? বোঝা গেল ব্যাপারটা? এগুলো কুইক করার জন্য আর কি। তবে হ্যাঁ, দুটোর মধ্যে একটা করলে তার প্রবাবিলিটি দেখি যে 1/2 হয়ে যায়, নাহলে 4টার মধ্যে একটা করা মানে 1/4 হয়ে যাচ্ছে, তাহলে এটা বেশি হচ্ছে না অ্যাকুরেট। এরপরে আসছি দেখো আমি 18 দাগের কোশ্চেনটা কী দেওয়া আছে না, Z1 সমান দেওয়া আছে 4 - 3i, আর Z2 সমান দেওয়া আছে -12 + 5i। এটা তো সবাই জানো তোমরা যে Z1 + Z2 যদি হোলবার হয় তাহলে কী হয়েছে, কনজুগেট হয়, তাহলে Z1 কনজুগেট প্লাস Z2 কনজুগেট। এখানে যেহেতু শুধু এটা পড়েছে বলে এটা মনে রাখবে এরকম না, এখানে একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিই। যদি মাইনাসও থাকে তাতেও একই হয়, যদি গুণও থাকে তাতেও একই হয়, যদি ভাগও থাকে তাতেও কী হয়ে যায়, একই হয়ে যায়। একই বলতে ওই আর কি বারবার হয়ে যায়, কিন্তু মডের ক্ষেত্রে খেয়াল রাখবে শুধুমাত্র গুণ আর ভাগের ক্ষেত্রে একই, মানে একই বলতে মানে ভাগ হয়ে যায়, কিন্তু যোগ আর বিয়োগের ক্ষেত্রে হয় না, মানে বোঝাচ্ছি মডের ক্ষেত্রে মড অফ Z1 + Z2টা কিন্তু লেস দেন ইকুয়ালস টু হয় মড অফ Z1 প্লাস মড অফ Z2, আর মড অফ Z1 - Z2টা সেটা হয়ে যায় তখন গ্রেটার দেন ইকুয়ালস টু মড অফ আবার মড অফ Z1 মাইনাস মড অফ Z2। এই দুটো জিনিস খেয়াল রাখবে। কিন্তু মডের ক্ষেত্রে ইনটু থাকলে মড অফ Z1 * Z2 সমান হয়ে যায় মড অফ Z1 * মড অফ Z2, আর বাই থাকলেও একই রকম বাই পার্ট হয়ে যায় মড অফ Z1 বাই মড অফ Z2। এইগুলো একটু খেয়াল রাখবে। তার মানে একদম বুঝতেই পারছো বিবৃতি 1 এবং বিবৃতি 2টা কী হয়ে যায়, সত্য হয়ে যায়। এবারে আসছি দেখো 19 দাগের কোশ্চেনটা। 19 দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে না, 19 দাগের যে কোশ্চেনটা আমাকে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে না, x ইকুয়ালস টু দেওয়া আছে দেখো -1 প্লাস i√2। এই টাইপের অঙ্কগুলো কী করবে, কমপ্লেক্স নাম্বার যে নাম্বারটা থাকবে না, আইটা থাকবে না, সেটাকে এক সাইডে রেখে দেবে, বাকিগুলোকেই দেখে নিয়ে চলে আসবে, দিয়ে শুধু স্কোয়ার করে করে চলে যাবে, আর কিচ্ছু নয়। তাহলে x + 1 ইকুয়ালস টু i√2, তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করি x² + 2x + 1 ইকুয়ালস টু হয়ে যাবে -2। এবার দেখো আমাকে এখানে বার করতে অ্যাকচুয়ালি কি বলছে, x⁴ প্লাস 4x³ প্লাস 6x² মাইনাস 4 প্লাস 4x মাইনাস প্লাস 9, তাহলে x⁴ চাইছে। তাহলে আমরা এটাকে কী করবো না, দেখো এটাকে আমরা এই যে পোর্শনটা আছে না, এই পোর্শনটাকে আমি একদিকে নিয়ে চলে আসছি, তাহলে x² + 2x প্লাস কত হয়ে যাবে 3 = 0, এটাকে আবার স্কোয়ার করে দাও, তাহলে x⁴ প্লাস 4x², আর কি হয়ে যাবে না হচ্ছে আমার প্লাস 4x² প্লাস 9 হবে প্লাস 2ab মানে হয়ে যাবে 4 হবে x³ আচ্ছা প্লাস হয়ে যাবে 6x² প্লাস হয়ে যাবে 6 × 12 হয়ে যাবে 3 × 6 6 × 12 x ইকুয়ালস টু 0। জানো তো a + b + c হোল স্কোয়ারের ফর্মুলা, না আবার ঘাট হয়ে যাচ্ছ, কিছুই নেই, a² + b² + c² বাই কত প্লাস কত হয়ে যাবে 2ab + 2ac + 2bc, ওটাই বসেছি আর কিছু নেই। তাহলে দেখো পাচ্ছি x⁴। আচ্ছা এবার আমি অঙ্কটার দিকে তাকাই, কি চাইছে আমাকে x⁴ প্লাস 4x³ দেখো 4x³ আছে, আচ্ছা প্লাস কি বলছে 6x² প্লাস 6x², তাহলে এটাও লেখা গেছে এটাও লেখা চলে গেছে, কিন্তু দেখো এক্সট্রা একটা 4x² পড়ে আছে, তাহলে আমি প্লাস 4x² একটু ফাঁকের দিকে লিখলাম, প্লাস কি আছে 4x, তাহলে এখানে কি আছে দেখো 12x আছে, তাহলে আমি যদি এখানে 4x লিখি তাহলে এখানে কে পড়ে থাকবে আর 8x,
টোটাল তো 12 করতে হবে, প্লাস কি পড়ে আছে 9। তাহলে একটা জিনিস দেখো, +9 এখানে আছে লিখে নিলাম, ক্লিয়ার না সবগুলো হয়ে গেল। তাহলে এই টার্মটা আমার কি হয়ে যাচ্ছে দেখো, মানে এক্সট্রা নয়, ওই টার্মেরই মধ্যে। তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে 0। এইবারে দেখো, তাহলে আমাকে অ্যাকচুয়ালি ভ্যালু চাইছিল কোনটার, এইটার। ভালো করে দেখো যে x⁴ প্লাস 4x³ প্লাস 6x² প্লাস 4x প্লাস 9, তাহলে সমান কত হয়েছে -4x² প্লাস 8x। এইটা হচ্ছে। আচ্ছা, আবার দেখো এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম না, এইখান থেকে একটা জিনিস দেখো তো কি লিখতে পারি না, x² প্লাস 2x সমান কত হয়ে যায় -3। তাহলে এখান থেকে যদি আমি 4 কমন নিয়ে নেই, তাহলে -4 ইন্টু x² প্লাস 2x হচ্ছে, এর জায়গায় কি বসিয়ে দেবো -3 বসিয়ে দেবো। তাহলে -4 ইন্টু -3, তাহলে সমান কত হয়ে যাচ্ছে শুধু 12। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 12। ক্লিয়ার হয়ে যায়। এইবারে দেখো 20 অঙ্কটা খুবই ভালো অঙ্ক, এবং এটার একটা শর্টকাট প্রসেসে শর্টকাটটা বলে দিই। এবং এই 20 কোয়েশ্চেনটাতে দেখো, এটা একটা আলাদা টাইপের অঙ্ক হতে পারে, দুটো অঙ্ক হতে পারে, এখানে আমি বোঝাচ্ছি। দেখো কি দেওয়া আছে আমাকে, x² - 6x - 2 = 0 আমাকে দেওয়া আছে। এবারে বলেছে আলফা আর বিটাটা হচ্ছে রুট, কোনো অসুবিধা নেই, আলফা বিটা রুট হতেই পারে। তাহলে আলফা বিটা যদি তার রুট হয়, আমি কি পাবো, α² - 6 আলফা -2 = 0, আর একটা পাবো দেখো β² - 6 বিটা -2 = 0। কারণ যদি রুট হয় তাহলে ইকুয়েশন অবশ্যই স্যাটিসফাই করবে না, ওই কন্ডিশন থেকেই লিখেছি। আচ্ছা দেখো আমাকে আর কি বলেছে, আমাকে না a10 - 2a8 বাই 2a9 এর ভ্যালু আমাকে বার করতে বলছে। কি বার করতে বলছে না, a10 - 2a8 বাই 2a9 এর ভ্যালু বার করতে বলছে। অ্যাকচুয়ালি a10 মানে কি, আবার দেওয়া আছে দেখো an সমান দেওয়া আছে α⁴ মাইনাস β⁴, তাহলে a10 মনে হয়ে যাবে α⁴ মাইনাস β⁴। একই রকমভাবে a8 সমান কত হয়ে যাবে α⁴ মাইনাস β⁴। a9 সমান কত হয়ে যাবে α⁴ মাইনাস β⁴। অঙ্কটা দেখো কিচ্ছু নেই, কি করব আমরা না, দেখো এইখানে দেখো α⁴ আনতে হবে। তাহলে 10 আনতে গেলে প্রত্যেক টার্মে কত দিয়ে গুণ করে দেবো, α⁴ দিয়ে গুণ করে দেবো। তাহলে α⁴ দেখো এটা হয়ে যাবে 10 - 6 α³ - 2 α⁴ 9 = 0। একই রকম এটাকে β⁴ দিয়ে গুণ করে দাও। তাহলে β⁴10 - 6 β⁴9 - 2 β⁴ সমান 0। আর কিছু না, জাস্ট এইটা থেকে এটাকে সাবস্ট্রাক্ট করে দাও, দেখো চলে এসছে। তাহলে সাবস্ট্রাক্ট যদি করি, তাহলে α⁴10 মাইনাস β⁴10 মাইনাস কি হয়ে যাচ্ছে দেখো না, -6 ইন্টু α⁴9 মাইনাস β⁴9। আচ্ছা, -2 যদি আমি কমন নিয়ে নিই, α⁴8 মাইনাস β⁴8 = 0। এবার অঙ্কটা হয়ে গেছে, কিছু নেই। তাহলে আমাকে চাইছে কি দেখো a10 - 2a8, তাহলে দেখো α⁴10 মাইনাস β⁴10 কে এইদিকে রেখে দাও, -2 ইন্টু α⁴8 মাইনাস β⁴8 কে এদিকে রেখে দাও, সমান হয়ে যাচ্ছে দেখো 6 ইন্টু α⁴9 মাইনাস β⁴9। অঙ্কটাতে কিচ্ছু নেই, জলের মতো অঙ্ক। তাহলে দেখো এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে না, অ্যাকচুয়ালি a⁴10 মাইনাস 2 ইন্টু এটার ভ্যালু কত 8 ইকুয়ালস টু দেখো এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে 6 ইন্টু a9। ক্লিয়ার না এইখানে অঙ্কটা তাহলে আমার কি দিয়েছে দেখো, অ্যাকচুয়ালি বার করতে বলছে a10 - 2a8 বাই 2a9। তাহলে এটাকে আমি 6কে লিখতে পারি, দেখো তো a10 - 2a8 ইকুয়ালস টু 2 ইন্টু 3 ইন্টু a9। তাহলে দেখো তো a10 - 2a8 বাই 2a9 সমান কত হয়ে যাবে 3, কিছুই নেই। অঙ্কটাকে অনেক সময় কি করে, এইখানে 2 না দিয়ে এখানে 3 দিয়ে দিল, আরে 3 দিয়ে দিলে 3 নামিয়ে দাও, তাহলে কত হবে 2 অ্যান্সার হবে। তাহলে যদি এটাকে এরকম দিতে দেখো, একটা নতুন অঙ্ক দিয়ে দিলাম a10 - 2a8 বাই তোমাকে দিয়ে দিল 3a9, এর ভ্যালু কত হবে, কিচ্ছু না, তখন কত হয়ে যাবে 2 হয়ে যাবে। কারণ দেখো 3a9 যদি আমি নিচে নামিয়ে নিই, তাহলে কে পড়ে আছে 2, দুটো অঙ্ক আমি কমপ্লিট করে দিলাম একই এতে। হয়তো তুমি এটা করে গেছো, এটা আসেনি, হাই কী করবো, আমি তো 2 দিয়ে প্র্যাকটিস করে আসছি, 3 তো করতে পারলাম না। আর এই 6কে কী লেখা যায় 2 ইন্টু 3 ইন্টু a9। আচ্ছা সাপোজ তোমাদেরকে আমি প্রশ্ন দিলাম, এটা কমেন্টে সবাই জানাও তো, দিলাম আমি a10 - 2a8 বাই তোমাকে দিয়ে দিলাম 6a9 এর ভ্যালু কত হবে, এটা অবশ্যই কমেন্টে সবাই জানাও। কিচ্ছু নেই, এটা করার পর যদি কেউ অঙ্ক মানে কমেন্টে না বলতে পারো, তাহলে ভাবো অঙ্কটা বুঝতে পারো নি। কিছুই নেই, বোঝা গেছে কত টাইপের অঙ্ক হতে পারে, দেখো বোঝা গেছে। তাহলে এর ভ্যালু কত হবে প্রত্যেকে কমেন্ট সেকশনে জানো, কি বলছি বোঝা গেছে। এরপরে আসছি দেখো 21 দাগের অঙ্কটা। 21 দাগের অঙ্কটা কি বলেছে আমাকে না, -9 < 5x + 1 < 26। এই অসমীকরণের সমাধান সেটটি নিচে কোনটি চিত্রকে নির্দেশ করে।
তাহলে দেখো এ, আচ্ছা এটাকে সমাধান করতে হবে তো, কিছুই নেই, এগুলো তো জানো বাচ্চা বাচ্চা অঙ্ক। তাহলে এটা যাবে দেখো -10 মানে -1 দিয়ে সবই এ করে দিচ্ছি, ওগুলো আর বলছি না। এই 5x লেস দেন ইকুয়াল টু এটা যাবে 25। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে 5 যেহেতু একটা পজিটিভ নাম্বার, 5 তো সবগুলোকে ভাগ করতে যাবে দেখো -2 লেস দেন ইকুয়ালস টু x লেস দেন ইকুয়ালস টু 5। বোঝা যাচ্ছে না বোঝা যায়? তাহলে x এর ভ্যালু -2ও নেবে, 5ও নেবে, মানে দেখো -2 থেকে 5-এর মধ্যে। তাহলে কোনটা হচ্ছে দেখো -2 থেকে 5-এর মধ্যে, মানে এরটাই হচ্ছে। আচ্ছা এইটা মানে জানো তো সবাই, এইটা মানে ওই ভ্যালুটা নিচ্ছে না, এই এখানে -2 নিচ্ছে না, এখানে -2 নিচ্ছে না, 5ও নিচ্ছে না। এখানে -2 নিচ্ছে কিন্তু 5 নিচ্ছে না। এখানে একমাত্র দেখো -2ও নিচ্ছে, 5ও নিচ্ছে, যেহেতু ইকুয়ালস টু চিহ্ন দেওয়া আছে তার জন্য আর কি। এটা হয়ে গেল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়?